জয়গুরু। দয়াল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি, ভালো থাকুন সবাই। জয়গুরু। ঠাকুর আমাদের সাথে একদম আমাদের সাথে যুক্ত থাকেন, বা আমাদের সাথে ঠাকুর কখন মিট করেন, দেখা করেন। ঠাকুর এটা কথা দিয়েছেন যে আমি 3 বার তোমাদের সাথে মিট করে থাকি, মানে একসাথে আমাদের সাথে দেখা করেন, একসাথে যুক্ত থাকেন। এই 3টি সময় কখন আমাদের অবশ্যই জানা উচিত। আমরা হয়তো এই 3টি সময় অকাজে কুকাজে কাটিয়ে দিচ্ছি, নানান রকমের আজে বাজে চিন্তায় ওই 3টি সময়কে অতিবাহিত করছি, নানান রকম আলাপচারিতায়। ঠাকুর মিট করতে আসলেন, কিন্তু পারলেন না আমার সাথে মিট করতে। আমি অনুভবই করতে পারলাম না যে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন, আমার সাথে আছেন। না বুঝে সে সময়গুলো আমরা নষ্ট করি। তাহলে ঠাকুর নিজে কথা দিয়েছেন যে এই 3টি সময় আমি সকলের সাথে মিট করি। কোন 3টি সময়, কখন, আসুন জেনে নিচ্ছি। ঠাকুর নারদকে, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক নারায়ণ, নারদকে বলেছিলেন যে আমি যোগী, ঋষি, সাধক, সিদ্ধ, ব্রহ্মচারীর হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠেও থাকি না। যেখানে ভক্ত সুলভ সকলে মিলে আমার গুণ কীর্তন করেন, আমার গুণ গান গান, আমি সেই স্থানে অবস্থান করি, সকলের অন্তরে অন্তরে আমি অবস্থান করি। ঠাকুর আমাদের 3টি কথা দিয়ে গেছেন, যে 3টি সময় আমাদের সাথে তিনি মিট করে থাকেন। 1 নম্বর হচ্ছে আমরা যখন দীক্ষা নিই। ঠাকুর বলেছেন যখন দীক্ষা গ্রহণ করো তোমরা, যখন আমরা দীক্ষা নেই তখন ঋত্বিক আমাদের দীক্ষা দিচ্ছেন, কিন্তু ঠাকুর স্বয়ং কিন্তু সে সামনে বসে ঠাকুর স্বয়ং আমাদের দীক্ষা দিয়ে থাকেন। তাহলে দীক্ষা নেওয়ার সময় তিনি কিন্তু আমার সাথে মিট করেন, তিনি সেইখানে উপস্থিত হয়ে যান। কারণ সেই সময় নিশ্চয়ই আমি যে ঠাকুরের দীক্ষা নিচ্ছি তার প্রতি আমার ভালোবাসা রয়েছে, তার প্রতি আমি ভরসা করছি, একটু হলেও সমর্পণ করে দিয়েছি বলে তার দীক্ষাটা নিতে বসেছি। সে সময় ঠাকুর চলে আসেন আমাদের সাথে দেখা করতে। তাহলে প্রথম হচ্ছে দীক্ষার সময় ঠাকুর আমাদের সাথে মিট করেন। আর দ্বিতীয়টা হচ্ছে যে অতি প্রত্যুষে যখন আমরা ইষ্টভৃতি করি। ঠাকুর বলেছেন অতি প্রত্যুষে যখন তুমি উঠে ইষ্টের জন্য, প্রিয় পরমের জন্য ইষ্টার্ঘ্য নিবেদন করো, তখন আমি দুহাত পেতে তোমাদের সেই ইষ্টভৃতি গ্রহণ করি। তাহলে রোজ এই সময়টায় কিন্তু ঠাকুর আমাদের সাথে মিট করতে আসেন, দেখা করতে আসেন। শ্রী বরদা বলেছেন না, যে ভোরে যদি অতি প্রত্যুষে উঠে যদি আমরা নাম ধ্যান করি, ডাইরেক্ট ঠাকুরের সাথে আমাদের কানেক্ট হয়। তাই অতি প্রত্যুষে যখন তুমি পরম পিতার উদ্দেশ্যে এই ইষ্টভৃতি নিবেদন করে থাকো, ঠিক সেই সময় আমি দুহাত পেতে তোমাদের ইষ্টভৃতি গ্রহণ করি। এটা কিন্তু একটা গভীর বিষয়। একটু এই কথাটা শোনার সময় একটু স্থির হয়ে মনোযোগটা ঠাকুরের দিকে দিয়ে ভাবুন, যে আমি যখন ইষ্টভৃতিটা করছি তিনি আমার দরজার সামনে এভাবে হাত পেতে আকুলভাবে বসে রয়েছেন, যে তার সন্তান তাকে দেবেন। আমার মঙ্গলের জন্য তিনি, আমার পাপ, আমার দুষ্কর্মকে হরণ করার জন্য তিনি বসে রয়েছেন। এই ইষ্টভৃতি
পরবর্তী সময় তিনি রোজ আমাদের কাছে এসে দুহাত পেতে ইষ্টভৃতি গ্রহণ করেন। এটা ঠাকুর নিজে বলে গেছেন যে অতি প্রত্যুষে উঠে যখন তুমি ইষ্টভৃতি করো, ঠিক সেই সময় আমি দুহাত পেতে তোমাদের ইষ্টভৃতি গ্রহণ করি। এক ভক্তকে ঠাকুর বলেছিলেন যে আমি তোমার বাড়িতে রোজ যাই, তোর বাড়িতে রোজ যাই, তাহলে কুলগুরু তো বছরে একবার কি দুবার আসে, একবার দুবার যাওয়া ভালো নাকি রোজ যাবো, কোনটা চাস তুই? আমি রোজ যাই, যখন তুই ইষ্টভৃতি করিস তখন আমি দুহাত পেতে তোর ইষ্টভৃতি রোজ গ্রহণ করতে যাই। ঠাকুর এটা নিজে বলা। ঠাকুর কিন্তু ওই সময় একদম আমাদের সাথে মিট করেন, আমাদের সাথে থাকেন। তাই ইষ্টভৃতিটা যেমন তেমন করে করবেন না। এটাই আমাদের দীক্ষার সব থেকে বড় জিনিস, যা রোজ আমি ঠাকুরের সাথে মিট করতে পারছি। ইষ্টভৃতিটা করার সময় ওই ঘুমো ঘুমো ভাব নিয়ে কখনোই করবেন না, তাহলে ঠাকুর খুব কষ্ট পান। আজকে ধরুন এই যে আমি যে মা হয়েছি, আমি তো চাইবো যে আমার যখন ধীরে ধীরে আমার বয়স হয়ে যাবে আমার সন্তান আমার কাছে আসুক। এখনও তো চাই যে আমার সন্তান একটু আমার কাছে আসুক, একটু সময় আমার কাছে বসুক। তাহলে পরমপিতা তার সন্তান আমরা, তিনি ওই একটা দিন রোজ ওই সময়টা আমার কাছে আসেন আমার মঙ্গলের জন্য। আর তখন যদি আমি অবচেতন মনে ঢুলুঢুলুভাবে, কারণ ঘুমের নেশা নিয়ে যদি কিছু করি সেখানে তো আমার অবচেতন মন রইল, আমি চেতনভাবে তো তাকে কিছু দিলাম না। তাই শুদ্ধভাবে খুব আবেগ ভরে ওই একটা সময় রোজ আপনি ঠাকুরের সাথে, আপনার নিজের পিতার সাথে, নিজের বাবার সাথে আপনি একত্রিত হচ্ছেন। যিনি পাঠিয়েছেন এই ধরাধামে, তিনি ইচ্ছে করলে এখনই আমাকে এই ধরাধাম থেকে নিয়ে চলে যেতে পারেন। তিনি ইচ্ছে করলেই কিন্তু পারতেন আমাকে এই ধরাধামে জন্ম না দিতে, ওই কুকুর বেড়াল ছাগলের মতন করে, কীট পতঙ্গের মতন করে আমাকে ফেলে রাখতেন। তিনি দিয়েছেন এই জীবনটা, তিনি ওই প্রত্যেক দিন ওই সময়টা আমার কাছে আসেন। সেই সময়টা ইষ্টভৃতিটা যেন খুব যত্ন সহকারে আমরা এটা করি। ওই সময়টা তিনি ঠাকুর রোজ আমার সাথে মিট করতে আসেন। আরেকটি সময় ঠাকুর বললেন যে ওই সময়টাতেও আমি সবার তোমাদের সকলের মধ্যে থাকি, বিরাজ করি। সেই সময়টা তোমরা অনুভব করতে পারো কি না পারো সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কারণ তুমি যদি সেই সময়টায় মন প্রাণ আমার সাথে যুক্ত রাখো, আমার ভাবে ভাবান্বিত থাকো, তাহলেই তুমি অনুভব করতে পারবে এবং ফিল করতে পারবে যে আমি তোমার সাথে আছি। আর যদি তুমি সেটা না করো তুমি ফিল করতে পারবেই না। কখন? ওই যে আমি যোগী ঋষি মুনি সিদ্ধ ব্রহ্মচারী তাদের হৃদয়ে আমি থাকি না। যেখানে আমার গুণকীর্তন হয়, যেখানে আমার নাম কীর্তন হয়, সেখানেই আমি বিরাজ করি। সৎসঙ্গ, সৎসঙ্গ যেখানে ঠাকুরের কথা হয়। এই যে এখন যে আমি কথাগুলো বলছি, যে আপনারা শুনছেন, এই সময় কিন্তু আমি যখন ভিডিওটা বানালাম সেই মুহূর্তেও কিন্তু এই সময়টাতে যে বানাচ্ছি, এই সময়টাতে ঠাকুর কিন্তু এখানে রয়েছেন। ঠাকুর আমার মুখ দিয়ে যা বেরোচ্ছে সব কিন্তু তার দয়ায় বেরোচ্ছে। তিনি দয়া করে আমার মুখ দিয়ে এইসব বের করছেন, কিন্তু যেটা সঠিক বলছি সেটাই তিনি বের করছেন। আর যেটা বেফালতু কিছু বলে ফেলছি সেগুলো ঠাকুরের কথা নয়, ঠাকুরের কথা যেগুলো সঠিক বলছি। এই সময়টা আছেন, এই যে আপনারা শুনছেন, এখন এই মুহূর্তে আপনার সাথে আপনার ঠাকুর রয়েছেন। ফিল করুন, চোখটা বুঝে শুনুন আর ফিল করুন যে আপনার সাথে আপনার ঠাকুর। আপনি যদি শুয়ে শুয়ে আলোচনাটা শুনে থাকেন, ভাবুন ঠাকুর আপনার সাথে শুয়ে আছে। যদি বসে শুনে থাকেন, ভাবুন ঠাকুরও আপনার পাশে বসে রয়েছে। হেঁটে চলছেন, হেঁটে হেঁটে যাওয়ার পথে শুনছেন, ঠাকুর আপনার সাথে হেঁটে চলেছেন। এইভাবে ফিল করতে হয়। তাই যেখানে তার গুণগান হয়, যখন আমরা কোনো সৎসঙ্গে যাই, কোনো উৎসবে যাই, কোনো মাতৃ সম্মেলনে বসি, তখন ওই আজে বাজে কথা গল্প করতে হয় না। ঠাকুর সেই জায়গাটা কিন্তু স্বয়ং বিরাজ করেন। ঠাকুর এই কথাও এক ভক্তকে বলেছেন, তোর বাড়িতে যখন সৎসঙ্গ হয়েছিল সে সময় তো আমি গিয়েছিলাম, এই ভোগ দিয়েছিলি। ঠাকুর সেই জায়গায় কিন্তু জীবন্ত থাকেন, কারণ এটা ঠাকুরের বলা
যেখানে তার গুণ কীর্তন হবে, গুণগান হবে, সেইখানেই কিন্তু তিনি বিরাজ করেন। যে যাকে আপনারা বিশ্বাস করুন, যে যার গুরু, যে আপনার গুরুই হোক, ভগবান ঈশ্বর যাকে আপনারা বিশ্বাস করেন, তিনি কিন্তু স্বয়ং তখন সেই জায়গাতে উপস্থিত থাকেন। তাই সৎসঙ্গে, মাতৃসম্মেলনে, কোনো উৎসবে বসে বেফালতু কথা বলবেন না। আমিও যাতে না বলি, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা, যাতে আমারও মুখ থেকে কোনো বেফালতু কথা না বের হয়, কোনো আজগুবি চিন্তা যেন না আসে। শুধু তাকেই যেন চিন্তা করি, তার কথাই যেন বলি। যে যা আলোচনা করছে, যেটা ইষ্টপ্রসঙ্গ যে যখন করবে, মন দিয়ে শুনে এবং বুঝে নিতে পারি যে আমার ঠাকুর বলছেন কথাগুলো, আমার সাথে আমার ঠাকুর বসে আছেন। ফিল করুন সেই সময়গুলো ঠাকুর আমাদের সাথে থাকেন, সেই সময়গুলোকে নষ্ট করবেন না। সেই সময়গুলি জীবনের উন্নতির, নিজের জীবনের উন্নতির ধাপ। কারণ তার সাথে যুক্ত থাকাই মানে কিন্তু আমি সব দিক থেকে উন্নত হয়ে উঠব। তাই এই 3টে সময় ঠাকুর আমাদের সাথে মিট করে থাকেন। আর এই 3টে সময়কে খুব গুরুত্ব সহকারে, যত্ন সহকারে ভালোবাসুন, যত্ন সহকারে ব্যবহার করুন। জয় গুরু।